ব্লিচের 116 নাম্বার এপিসোড যারা দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তারপরও এই ভিডিওটা আমি 16 নাম্বার এপিসোডের কিছু ইনফরমেশন দিয়ে শুরু করব। আমরা গত এপিসোডে দেখেছিলাম অনেকগুলো এরেঙ্কার আর বাস্তলর্ডে হিউম্যান ওয়ার্ল্ডে এসেছে। কারণটা হলো উলখিউরা আর ইয়ামি ইজিকোকে হত্যা করেনি, সো এখন তারা এসেছে ইজিকোকে নিজের হাতে হত্যা করতে। কিন্তু ওদের পথে বাধা হয়েছে বাকি সকল সোলডিপাররা, যার জন্য গ্রিমসও ওদের সবাইকে টার্গেট দিয়েছে। বাকি যাদের স্পিরিচুয়াল প্রেশার বেশি ওদের সবাইকে নিজের হাতে মেরে ফেলার জন্য। বাকি সবাইও তার কথা মতো কাজে নেমে পড়ে। 1 মিনিট, এই যে এতগুলো এরেঙ্কার যে এসেছে ওদের স্পিরিচুয়াল প্রেশার কিন্তু অনেক বেশি, যার জন্য ইচিকো আর বাকিরাও তাদের প্রেজেন্ট ফিল করতে পারছিল। অবভিয়াসলি ওরা সোলডিপার, যদি কোনো গড়বড় হয় ওরা আগে সেটাকে ফিল করতে পারবে। এই এপিসোডের শুরুতেই আমরা দেখি যে যার মতো এরেঙ্কারদেরকে খোঁজার চেষ্টা করছে, যেমন ক্যাপ্টেন তোশিরো মড সোলদের যে পিল আছে সেটা খেয়ে তার সোলডিপার ফর্মে চলে আসে, আর বাকিরাও এই ভয়ানক স্পিরিচুয়াল প্রেশারকে ফলো করতে শুরু করেছিল। এরই মধ্যে ক্যাপ্টেন তোশিরোর কাছে রাঙ্গেকো চলে আসে। ক্যাপ্টেন তাকে জিজ্ঞেস করে ওরিহিমে কোথায় আছে। রাঙ্গেকো বলে ওরিহিমে অনেকটা ইনজিওর আছে, তাই সে এই লড়াইয়ে জয়েন করবে না। এরই মধ্যে ক্যাপ্টেন বলে ওঠে রাঙ্গেকো রেডি হয়ে যাও, ওরা চলে আসছে। আর তখনই সেখানে শাওলং আর নাকিম চলে আসে। বুঝতেই তো পারছেন এরেঙ্কার ওদের যেই এবিলিটি বা স্পিরিচুয়াল প্রেশার অনেক বেশি, তো ওরা খুব জলদি সেখানে চলে এসেছিল। আবার ওখানে আসার সাথে সাথেই শাওলং কি করে তোশিরোর উপর অ্যাটাক করে দেয়, যদিও তোশিরো সেটাকে থামিয়ে দেয়। রাঙ্গেকো এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ এরা অনেক বেশি ফাস্ট। ওর রিয়াকশন দেখে মনে হচ্ছে যে এমন কিছু সে প্রথমবারের মতো এক্সপিরিয়েন্স করছে। এদিকে শাওলং ক্যাপ্টেনকে তার নাম বলে, আর শাওলং এর পুরো নাম উদেমিকো শাওলং, এরেঙ্কার নাম্বার 11। এটা দেখে ক্যাপ্টেন তোশিরো নিজেও তার নাম বলে। শাওলং বলে 10 নাম্বার স্কোয়াডের ক্যাপ্টেন, অনেক ভালো। আজকে দেখছি আমার ভাগ্যটা অনেক বেশি ভালো, আজকে আমি জ্যাকপট জিতে গেছি। এসবের মধ্যে ওরা দুজনে প্রচন্ড সিরিয়াস হয়ে যায়, মানে ওদের মাঝে একটা ভয়ানক ফাইট হতে চলেছে, যা আমরা পরের এপিসোডগুলোতে এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। এর মধ্যে আমরা বাকি যে এরেঙ্কাররা আছে তারা কার কার মুখোমুখি হচ্ছে সেটাও আমরা দেখে নিই। এই যে এই এরেঙ্কারটা যে আছে, মানে এড্রেড যে আছে, সে আসে ইক্কাকু আর ইউমিচিকার সামনে, আর এলফোর্ড যে আছে তার এনকাউন্টার হয় রেঞ্জের সাথে। এই সকল ভয়ানক স্পিরিচুয়াল প্রেশার ফিল করে সাদো ঘুম থেকে উঠে পড়ে। যদিও ওরিহিমের যে অ্যাবিলিটি আছে শিকেৎসু, তারা কি করছিল সাদোকে তখনও হিল করছে। ওদের এই হিল করা কিন্তু এখনো শেষ হয়নি, আরো অনেক সময় লাগবে। কিন্তু সাদো এই ভয়ানক স্পিরিচুয়াল প্রেশার ফিল করে আর শুয়ে থাকতে চায় না। সাদো তার হাতটাকে ভালো করে নাড়াচাড়া করে বলে, আমি ঠিক আছি, তোমরা আবার ওরিহিমের কাছে ফিরে যাও। পরে সে দৌড়ে তার বাড়ি থেকে বের হয়ে যায়। তখনই ডি রয় নামের এরেঙ্কাটা সাদোর সামনে চলে আসে। সাদো একদম থমকে যায়। ডি রয় কোনো প্রকার টাইম ওয়েস্ট না করে ডাইরেক্ট সাদোর উপর হামলা করে দেয়, কিন্তু কেউ একজন তার হাত ধরে ফেলে। মানে এখানের যে সিনটা একদম খুব ফাস্ট হয়ে গেছে। ডি রয় কি করে, জাস্ট সাদোর সামনে আসে আর তার উপর অ্যাটাক করে দেয়। আবার অন্য একজন তার হাতটাকে থামিয়ে দেয়। ডি রয়ের অ্যাটাক ছিল অনেক বেশি ফাস্ট। 1 সেকেন্ড হেরফের মানে সাদোর জীবন শেষ। আমরা দেখি এটা অন্য কেউ না, ইচিকো। না, এটা বলতেই হবে, ইচিকো আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। ইচিকো তাকে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি তোমার অপোনেন্ট বাছাই করতে অনেক বেশি কাঁচা। ডি রয় একটা স্মাইল করে বলে, তুমি ঠিক বুঝতে পেরেছ। তারপরও কোনো ব্যাপার না, তোমরা সবাই আবর্জনা। এর থেকে ডিসঅ্যাপয়েন্টেড বিষয় আর কিছুই হতে পারে না। এদিকে সাদো তখনও শক হয়ে আছে, আর সে মনে মনে বলি, যদি এখানে ইচিকো আমাকে না বাঁচাতো তাহলে এতক্ষণে আমি মারা যেতাম। সাদোর এই সকল ভাবনার মাঝেই ইচিকো বলে ওঠে, সাদো এখান থেকে চলে যাও। সাদো বলার চেষ্টা করে আমি এখানেই থাকবো, কিন্তু ইচিকো মানতে চায় না। সে তাকে বলে এখান থেকে চলে যাওয়ার জন্য, যা শুনে সাদো অনেক বেশি কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। সে যেতে যেতে মনে মনে বলে, আমাদের মাঝে কত বেশি পার্থক্য তৈরি হয়েছে। এখন আমাকে আর তোমার প্রয়োজন হয় না। আগে আমি তোমার পাশে থাকতাম, এখন আর থাকতে পারছি না। রুকিয়া সাদোকে থামানোর চেষ্টা করে, কিন্তু সাদো সেখান থেকে চলে যায়। যা দেখে রুকিয়া বুঝতে পারে কিছু একটা হয়েছে, তাই সে ইচিকোর কাছে গিয়ে জিজ্ঞেস করে সে সাদোকে কি বলেছে। ইচিকো তো নর্মালি বলে, কি আর বলবে, সে সাদোকে বলেছে পেছনে থাকার জন্য। এটা শুনে রুকিয়া ইচিকোকে বলে, ইচিকো
পেছনে সরো। এটা শুনে ইচিকো রাগ হয়ে যায়, মানে সে কেন পিছনে থাকবে, সে এসেছে ফাইট করতে। রুকিয়া ইচিকোর কথাকে টোটালি ইগনোর করে দেয় আর সে তার সোল রিপার ফর্মে চলে আসে। এটা দেখে ইচিকো অনেক বেশি অবাক হয়। সে তাকে জিজ্ঞেস করে তার যে সোল রিপার পাওয়ারটা আছে সেটা কিভাবে সে ফেরত পেয়েছে। আর হ্যাঁ, এসবের চক্করে কিন্তু সে একটা মড সোলদের পিল খেয়েছিল, যার জন্য রুকিয়ার বডিতে অন্য একটা মড সোল চলে আসে, মানে কনের মতো আর কি। ইচিকোর প্রশ্নের উত্তরে রুকিয়া বলে, অবাক হয়েছো? আসলে উড়াহারার গিগাই ফর্মের জন্য আমার সোল রিপার পাওয়ারটা ফিরে আসছিল না। মানুষের দুনিয়াতে অনেক দিন ধরে গিগাই ফর্মে থাকার জন্য আমার বডিতে থাকা ঋষি শেষ হয়ে যায়, তাই একটু সময় লেগেছে আমার পাওয়ারটাকে ফেরত আনার জন্য। ইচিকো অবাক হয়ে জিজ্ঞেস করে, ঋষি আবার শেষ হয়ে যায়? রুকিয়া বলে, হ্যাঁ, মনে হয় তুমি ভুলে গেছো। সোল সোসাইটিতে বাউন্ডরা ঋষিকে কনজিউম করে আরো বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছিল, আর এই সেম জিনিসটা শুধুমাত্র ওদের ক্ষেত্রে না, আমাদের ক্ষেত্রেও কার্যকর। ইচিকো বলে, বাউন্ডদের সাথে ফাইট করার সময় তোমার পাওয়ার তো ফিরে আসছিল না। রুকিয়া বলে, ওই সকল ঝামেলার পর আমার পাওয়ারটা আস্তে আস্তে করে ফিরে আসছিল, কিন্তু এসবের মাঝে বাউন্ডরা সোল সোসাইটিতে হামলা করে দেয়। পুরো সোল সোসাইটিতে একটা চাউস তৈরি হয়, তার মধ্যে আবার সেন্ট্রাল 46ও ছিল না। বুঝতে তো পারছো, এমার্জেন্সি সিচুয়েশন। এসবের মাঝে আবার বাউন্ডরা কাকাকুড়া টাউনে চলে আসে, যার জন্য সোল সোসাইটির কাছে আর কোনো অপশন ছিল না ওখানে এমন কাউকে পাঠানোর যে কিনা ওই জায়গাটাকে ভালো করে চেনে। মানে এখানে রুকিয়া বলছিল এই বাউন্ডের আর্কের মধ্যে যে কাহিনীগুলো হয়েছে সেসবের মধ্যে রুকিয়াকে সিলেক্ট করা হয়েছে, কারণ রুকিয়া ওই জায়গাটাকে ভালো করে চেনে। এইসব শুনে ইচিকো বলে, ওই টাউনের মধ্যে পরিচিত মানুষ তাহলে তো তারা গাঞ্জু, হানাতারু আর হচ্ছে রেঞ্জি। তোমার কাছে কি মনে হচ্ছে না এই সিলেকশনের মধ্যে কোনো একটা ঝামেলা আছে? আসলে এখানে ইচিকো ইনডাইরেক্টলি রুকিয়াকে ইনসাল্ট করছে। যেমন রুকিয়া যে আছে সে কিন্তু ওই কাকাকুড়া টাউনের মধ্যে শুধুমাত্র এই 3-4জনকেই চিনে, সেই হিসেবে সোল সোসাইটি থেকে তাকে কেন সিলেক্ট করা হলো এই নিয়ে ইচিকোর মনে কনফিউশন আছে। রুকিয়া বলে, কারণটা হচ্ছে তোমরা সবাই ইউজলেস, তাই আমাকে যেতে হয়েছে। তখনই আবার রুকিয়ার বডির মধ্যে থাকা সেই মড সোল ইচিকোর উপর ঝাঁপিয়ে পড়ে। মানে এখানে কি বলবো, এই মড সোলটা রুকিয়ার যে পার্সোনালিটি তার থেকে সম্পূর্ণ ডিফারেন্স। এসবের মধ্যে ইচিকোর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। রুকিয়া বলে, এই সোল ক্যান্ডিটা সোল সোসাইটিতে অনেক বেশি ফেমাস, তাই আমি চিন্তা করলাম যে না, এটা ইউজ করা যাক। তো সে কি করে বাই মিস্টেক ওই সোল ক্যান্ডিকে রেখে কনের যে সোল ক্যান্ডি আছে সেটাকে নিয়ে আসে। এটা শুনে ইচিকো একটু রিল্যাক্স হয়। সে বলে, ভাগ্য ভালো এটা অন্য কেউ না। আমরা দেখি কন ইচিকোর অবস্থাকে খারাপ করে দিচ্ছে। ইচিকো আর রুকিয়া ওরা এখানে কথা বলছিল, তাদের মধ্যে কি হয়, সে এরেঙ্কাটা ওদের উপর হামলা করে দেয়, কিন্তু রুকিয়া এটাকে আগে আন্দাজ করে নেয় আর তার অ্যাটাকটাকে থামিয়ে দেয়। এরেঙ্কাটা কিন্তু হাত দিয়ে অ্যাটাক করছিল, কারণ তাদের হাত অনেক বেশি স্ট্রং। ডিডয় রুকিয়ার কাছে তার পরিচয় দেয়। এটা শুনে রুকিয়াও তার পরিচয় দেয়। মানে ওদের ফাইটের নিয়ম হচ্ছে ফাইট তো করবই, তার আগে প্রথমে নিজের পরিচয়টা দিয়ে দেয় আর কি। রুকিয়া যখন তার পরিচয় দিবে তখন ডিডয় বলে, কোনো দরকার নেই, তোমার পরিচয় দিয়ে আমার কোনো কাজ নেই, তোমাকে আমি খুব জলদি মেরে ফেলবো। এটা শুনে রুকিয়া বলে, ঠিক আছে, আমার পরিচয় দিতে হবে না, তবে আমি চাই তুমি অন্তত আমার জানপাক্তুর নামটাকে মনে রাখো। এটা বলে রুকিয়া তার জানপাক্তুর পাওয়ারকে রিলিজ করে দেয়। এটা কিন্তু তার বানকাই না, এটা তার শিকাই ফর্ম। রুকিয়া তার জানপাক্তু রিলিজ করার সাথে সাথে তার জানপাক্তু অনেকটা স্নেকের মতো বড় হয়ে যায়। এটি কিন্তু ঢেউ খাচ্ছিল। সাথে রুকিয়ার জানপাক্তুর অ্যাবিলিটি হচ্ছে আইস টাইপ। ওর জানপাক্তু রিলিজ হওয়ার পরই অনেকটা এরিয়া জুড়ে বরফ বের হতে শুরু করে। এটা দেখে ডিরয় মাটি থেকে উপরে উঠে যায় আর হাসতে শুরু করে। ডিরয় বলে, বোকা সোল রিপার, আমার ব্যাটেল ফিল্ড হচ্ছে আকাশ, তোমার জানপাক্ত শুধুমাত্র মাটিকেই বরফ করতে পারবে, এটা আমি পর্যন্ত আসতেই পারবে না। এসব বলে সে হাসতে শুরু করে। রুকিয়া বলে, তাই নাকি? এটির মধ্যে কি হয়, এই গোল জায়গাটার মধ্যে যে বরফ হচ্ছিল সে বরফটা হুট করে আকাশপথেও সমানভাবে ছড়িয়ে পড়ে, আর এই বরফের মধ্যে ডিরয় সমাহিত হয়ে যায়। রুকিয়া বলে, আমার জানপাক্ত হচ্ছে এমন একটা জানপাক্ত যেটা শুধুমাত্র মাটিকে বরফ বানায় না, এটা তার সার্কেল অনুযায়ী সেম ভাবে আকাশপথেও বরফ বানিয়ে দেয়। এটা বলে সে তার বরফগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দেয়। তার সাথে সে এরেঙ্কাটাও শেষ হয়ে যায়। মানে এটা কি হলো, এই এরেঙ্কারটাকে অনেক বেশি দুর্বল। রুকিয়া শুধুমাত্র তার একটা অ্যাটাকেই এরেঙ্কারটাকে মেরে ফেলেছে। আমি তো ভেবেছিলাম রুকিয়ার পাওয়ার এত বেশি না। এখন তার সামনে যে একটা এরেঙ্কার 1 সেকেন্ডও টিকতে পারবে না সেটাকে জানতো। সেখানে আমরা ইচিকোকে দেখতে
পাই। সেখানে আমরা দেখি কোন ইচিকোর হাত ধরে তাকে আটকে রেখেছে। ইচিকোর অবস্থা খুবই খারাপ। সে বলে, তুমি কি চাইছো আমার হাতটাকে ভেঙে ফেলার জন্য? আমাকে ছাড়ো। কিন্তু কোন তাকে কোনোভাবেই ছাড়তে চায় না। রুকিয়া এসে ওদেরকে জিজ্ঞেস করে এখানে ওরা কি করছে। রুকিয়াকে দেখে ইচিকো জিজ্ঞেস করে, রুকিয়া তুমি ঠিক আছো? তুমি কেউকে হারিয়ে দিয়েছো? রুকিয়া বলে, হ্যাঁ অবশ্যই। ওদের এই সকল কথার মাঝে ইচিকোর নজর যায় রুকিয়ার জানপাক্তুর উপর, যেটা বাতাসে ফ্লো করছে। তার সাথে আবার এটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর। এরই মধ্যে কন বলে ওঠে, রুকিয়ার জানপাক্তু হচ্ছে আইস টাইপ জানপাক্তু। বর্তমানে এটা সোল সোসাইটিতে সব থেকে সুন্দর জানপাক্তু। এই জানপাক্তুর ব্লেড, তার মধ্যে থাকা আর্ট, সবকিছুই অনেক বেশি সুন্দর। এর যে রং আছে সেটাও একদম পিওর সাদা। রুকিয়ার পাওয়ার একদম স্ট্রিট অফিসারদের মতো। সে চাইলে খুব সহজেই একজন রেগুলার অফিসার হতে পারবে, কিন্তু কেউ একজন চায় রুকিয়া যেন তার বর্তমান পজিশনেই থাকে। এটা শুনে ইচিকো বলে, সে মানুষটা কি কুচিকি বেকুয়া? কন বলে, হ্যাঁ। এখানে ওদের মাঝে আরো অনেক কথা হয়। তখনই ওরা একটা ভয়ানক স্পিরিচুয়াল প্রেশার ফিল করতে পারে, যা ফিল করে ওদের সবার গায়ের লোম একদম দাঁড়িয়ে যায়। চারপাশ কাঁপতে শুরু করেছে। দুজনের অবস্থা খুবই খারাপ। ইচিকোর ফেসে ঘাম জমে গেছে। রুকিয়ার অবস্থাও সেম। আমরা দেখি সেখানে গ্রিমজোর এন্ট্রি হয়েছে। আর গ্রিমজোর যে পাওয়ার লেভেল সেটা কিন্তু অন্য লেভেলের। এই ডিরয় যে ছিল তার থেকে অনেক বেশি। আমি আগের এপিসোডে বলেছিলাম গ্রিমজো যে আছে সে একজন বাস্ত লর্ডে, কিন্তু না, সে এখনো বাস্ত লর্ডে হয়নি, কিন্তু তার যে পাওয়ার আছে সেটা বাস্ত লর্ডের থেকে কিছু কমও না। গ্রিমজো ওদেরকে বলে, ডিরয়কে তোমরা হত্যা করে ফেলেছো, আমি এখন তোমাদের দুজনকে একসাথে মারবো। পরে গ্রিমজো তার পরিচয় দেয়। এখানে আমরা জানতে পারি গ্রিমজোর যে নাম্বার আছে সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার 6। তার পুরো নাম হচ্ছে এরেঙ্কার সেইস গ্রিমজো। বাকি চারজন এরেঙ্কার গ্রিমজোর এন্ট্রিটাকে ফিল করতে পারছিল, আর তারা এটাও ফিল করতে পারে ডিরয় মারা গেছে। এই নিয়ে ওরা সবাই একটু আফসোস করে। ওদের টিমের একজন মারা গেছে, আফসোস করার বিষয়। ইলফার্ট বলে, অপদার্থটাকে আমি বলেছিলাম না আসার জন্য, এখন এসে নিজের জীবনটাই শেষ করলো। এরই মধ্যে রেঞ্জি তার জানপাক্তুর পাওয়ারকে রিলিজ করে ইলফার্ডের উপর হামলা করে, কিন্তু ইলফার্ড তার জানপাক্তুকে একটা সিঙ্গেল স্ল্যাশ দিয়ে থামিয়ে দেয়। এটা কিন্তু কোনো জানপাক্তু দিয়ে স্ল্যাশ করেছিল না, নর্মাল হাত দিয়ে থামিয়ে দিয়েছে, যা দেখে রেঞ্জি প্রচন্ড শক হয়ে যায়। ইলফার্ড বলে, আইজেন যদিও ওদের সবাইকে অনেক বেশি মায়া করে, তারপরে সবগুলো এক একটা অপদার্থ। তারপরে সিনে এড্রেডকে দেখানো হয়। এড্রেড বলে, যে মানুষটা ডিরয়ের সাথে ফাইট করেছে সে মানুষটা সত্যি অনেক বেশি লাকি, কারণ ডিরয় একটা অপদার্থ ছিল। যদি তার সাথে তুলনা করা হয় তাহলে তোমরা দুজন একদমই লাকি না। আসলে সে ইকাকু আর ইউমিচিকার কথা বলছিল। এখানে এড্রেড যে আছে সে নিজেকে অনেক বেশি পাওয়ারফুল মনে করছিল, তার সাথে আবার ইকাকু আর ইউমিচিকাকে কিছুই মনে করছিল না। সেই সব কিছু বলে তার পাওয়ারকে রিলিজ করে দেয়, যার জন্য সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। লিটারালি পুরো জায়গাটা কাঁপছিল। এরই মধ্যে আমরা সেখানে কেইগুকে দেখতে পাই। সেই সব কিছু ফিল করে প্রচন্ড ঘাবড়ে গিয়েছিল। তারপর সে তার ভয়কে জয় করে কোল্ড ড্রিঙ্কসের যে মেশিনগুলো আছে সেখান থেকে জুস কিনতে আসে। পরে যখন সে বাড়িতে ফিরছিল তখনই সেখানে এই মানুষটা দৌড়ে আসে। তাকে দেখে কেইগো জিজ্ঞেস করে এখানে কি হয়েছে হ্যান ত্যান। এই মানুষটা হচ্ছে এই এরিয়াতে থাকা সোল রিপার, মানে আশেপাশে সবকিছুর উপর নজর রাখবে আর কি। এই সোল রিপারটা কেইগোর সাথে কিছুক্ষণ কথা বলে সেখান থেকে চলে যায়। যদিও কেইগো মনে করে সে একজন নর্মাল মানুষ, কিন্তু আমরা তো জানি সে নর্মাল মানুষ না। হঠাৎ সেখানে বড় একটা ব্লাস্ট হয়। এটা দেখে কেইগো প্রচন্ড ভয় পেয়ে যায়। ভয়ে তার জানটা যায় যায় অবস্থা। ধোঁয়াগুলো চলে যাওয়ার পর কেইগো ইক্কাকুর চকচকে মাথা দেখে আরো বেশি জোরে চিৎকার করে। বেসিক্যালি সে এরকম কিছু ফেস করছিল যা একদমই বিশ্বাস করার মতো না। এই যে তাদের সাথে আবার তলোয়ার আছে, মাথা থেকে রক্ত বের হচ্ছে। নর্মাল মানুষদের জন্য এই সব কিছু অনেক বেশি অন্যরকম। ইক্কাকু কেইগোকে দেখে বলে, তুমি তো তখন ক্লাসের মধ্যে ছিলে তাই না? এরই মধ্যে এড্রেড ইক্কাকুর উপর হামলা করে। ইক্কাকু দূরে গিয়ে পড়ে। এটা দেখে কেইগো আরো বেশি ভয় পেয়ে যায়। এরেঙ্কাটা ওখানে এসে হাসতে শুরু করে আর বলে, যে কোনো সোলডিপার হোক না কেন তোমরা আমার জন্য কিছুই না। এইসব শুনে কেইগো অনেকটা অবাক হয় সোলডিপার সত্যি আসে কিনা। এর মধ্যে ইক্কাকু কেইগোকে বলে,
আমার কাছে থাকার কোনো জায়গা নেই। এখন তুমি এইসব লড়াইয়ের মধ্যে জড়িয়ে গিয়েছো। এইসব ফাইটে একবার জড়িয়ে গেলে সে মানুষকে মরতে হয়। কেইগো তুতলে তুতলে বললে, তুমি কি তোমার মৃত্যুর কথা বলছো? এটা শুনে ইক্কাকু চিৎকার করে আর বলে, আমি এই মানুষটার থেকে তোমাকে আজকে বাঁচাবো। তার বিনিময়ে তোমাকে আমাদেরকে তোমার বাড়িতে নিতে হবে। এটা শুনে কেইগো কি বলবে বুঝতে পারছিল না। ইক্কাকু চিৎকার করে বলে, হ্যাঁ বলো, তা না হলে না বলো। কেইগো আরো বেশি ভয় পেয়ে যায় আর সে কোনো রকমে হ্যাঁ বলে দেয়। কেইগোর মুখ থেকে হ্যাঁ শুনে ইক্কাকু স্মাইল করে আর সে ফাইট করার জন্য রেডি হয়ে যায়। ইক্কাকু তার পরিচয় দিয়ে বলে, আজকে তোমার শেষ দিন, আমি তোমাকে মারবো। আর এখানে ব্লিচের 117 নাম্বার এপিসোড শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আর পরের ভিডিওগুলো আরও বেশি ইন্টারেস্টিং হবে, সো ভিডিওগুলো মিস করবেন না। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।